আজকে আমি রান্না করব তেলাপুঁই মাছ দিয়ে আর কচুরমুখির ঝোল। তেলাপুঁই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, ভালো করে মেখে নেব। মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। উল্টে পাল্টা ভালো করে ভেজে নেবো মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব মাছগুলো তুলে নিয়েছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কচুরমুখিগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আমি ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। কচুরমুখিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। আমি ওই মাছটা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।